সবাইকে ধন্যবাদ। কিরে কাল্লাপাড়া হাসনাত আব্দুল্লাহ, তোরে নিয়া ভিডিও বানানোর আমার কোনো রুচি আসিল না। তারপরও তুই ইদারিং দেখতাছি রমজান মাসে একটু বেশি হুজুরগিরি দেখাইতাছস, এর লেগে তোরে নিয়ে একটা ভিডিও আমার বানাইতেই হইল। তা যাই হোক, ফার্স্টে কইতাছি যে এই যে তোর বোনের জামাই দুলাভাই লাগে, ওই যে হাদি, এর লাগে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা স্লোগান দিছস। এখন তো তোর হাদি দুলাভাই স্বর্গে গেছে গা, তোরে থুইয়া গেছে ভিক্ষা করার লেগা দুনিয়ায়। এখন ওই ভারতে যাই এই ভিক্ষা করতেছস কার কাছে? তোর মোদি বাপের কাছে। কেমনে ভিক্ষা চাইছিলি? ফায়দেরা নাকি আতেদেরা ভিক্ষাটা কেমনে চাইছিলি? আর তোর মোদি বাপের কাছে তেল ভিক্ষা চাইছস, আর এই তেল তোর মা শেখ হাসিনা আর হ্যার লাগিয়া টানা পাইপ দিয়া, তার কইরা দেওয়া পাইপ লাইন দিয়া এখন তেলটা লাইন না তোর কারে কমু, তোর মার কমু না তোর বায়ের কমু, জাগা মতো ঢালতাছস। আচ্ছা, সাবজেক্টটা বাদ গেল। আর একটা নিয়ে মাতামাতি করতেছস যে সৌদির থেকে খেজুর দেয়। এতদিন বাংলাদেশের কেউ জানতো না, এগুলো এখন বর্তমানের বাঙালিরা হুন্যা কইতাছে, আমরা তো জানতামই না। আরে তোরা জানতি না তো করে আজকে জানানোর লেগে আইছি। সৌদি থাকি, ঠিক আছে? সৌদির থেকে প্রতি বছরে এরকম অনুদান বহুত যায়, খালি খেজুর না, ঠিক আছে? কাপড় চুপুর, তেল, সাবান, টাকা পয়সা, মাংস, খেজুর সব যায় এরকম অনুদান, ঠিক আছে? এখানে যেই এজেন্সি আছে এখান থেকে বাংলাদেশে একটা অনুদান যায়। আর এই অনুদানগুলা বাংলাদেশে তো সব জনগণকে দেওয়া সম্ভব না। এগুলা মাদ্রাসায় মসজিদে দান করা হয়। এখানে খাওয়ার কি আছে? এরকম সাহায্য সৌদির থেকে আরও সৌদির থেকে বেশি যায়, আরও দেশ বিদেশের থেকে বহুত যায়। এটা এখন আগের মানুষ জানতো না, এখন জানি না গেছে হাসনাত আব্দুল্লাহ হুজুর হয়ে গেছে, একটা সব বাল চুল হালাই দিতেছে। তাই আমি কইতাছি মাদারচোদ হাসনাত আব্দুল্লাহ কাল্লাপাড়া, হুজুরগিরি যে দেখাইতাছস আগে হিসাব